আজকে প্রোনাউনের সেকেন্ড ক্লাস নিয়ে হাজির হয়েছে। আগের দিনের প্রথম ভিডিওটা যারা দেখোনি তারা ভালো করে দেখে নেবে, দিয়ে আজকের ভিডিওটা মন দিয়ে দেখবে। নাও ক্লাস চালু করছি। আমাদের মোট 5টা প্রোনাউনের আলোচনা হয়েছে। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন হয়েছে, ইমপার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, সেল প্রোনাউনগুলো রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক, আর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন না ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন আলোচনা হচ্ছে। ডিমনস্ট্রেটিভ যেটা হচ্ছে দিস, দ্যাট, দিজ, দোজ। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন আমাদের আলোচনা হয়েছিল। দিস হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে দিজ হচ্ছে প্লুরাল, দ্যাটও সিঙ্গুলার, দোজ হচ্ছে প্লুরাল। দূরের জিনিস হচ্ছে দ্যাট আর কাছের জিনিস হচ্ছে দিস। এটা এক্সাম্পল, দিস ইজ অ্যান অ্যাপেল। That is an orange. These are apples. Those are oranges. এই ছিল আমাদের ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডিমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো আজকে আমরা এবার বাকি যে 5টা পার্ট রয়েছে সেই বাকি 5টা প্রোনাউনের ভাগটা নিয়ে আলোচনা করছি। নম্বর indefinite, indefinite pronoun। ডিমনস্ট্রেটিভ প্রোনাউনে ছিল নাউনকে নির্দিষ্ট করবে, ইনডিফিনাইট প্রোনাউনে কিন্তু কোনো নাউনকে নির্দিষ্ট করবে না। যেমন হচ্ছে anybody can't help me। anybody হচ্ছে আমাদের ইনডিফিনাইট। everyone praises him, প্রত্যেকেই তাকে প্রশংসা করে। everyone। তো এই টাইপের আর কি কি আছে? any, some, somebody, all, none, এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনাইট প্রোনাউনের এক্সাম্পল। সাত নম্বর হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই প্রোনাউন হচ্ছে একই জাতীয় যে ব্যক্তি বা বস্তু আছে তার প্রত্যেকটিকে বোঝাবে। সেটা হচ্ছে ইচ, আইদার, নিদার,
each of the boys gets prize, প্রত্যেকেই পুরস্কার পাবে। আইদার হচ্ছে দুজনের মধ্যে একজনকে বোঝানোর জন্য আমরা আইদার ইউজ করি, আর নাইদার হচ্ছে দুজনের মধ্যে কেউ নয়। আইদার অফ দ্য টু বয়েজ উইল গো, দুজনের মধ্যে কেউ একজন যাবে। আর নাইদার বোঝালে কেউ যাবে না। Neither of the girls was late, মেয়েগুলোর মধ্যে কেউ দেরি করে আসেনি। এই ইচ, আইদার, নাইদার এরা সবসময় সিঙ্গুলার ভার্ব না। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন এই প্রোনাউন হচ্ছে পারস্পরিক সম্পর্ক বোঝায়, যেমন হচ্ছে ইচ আদার। ইচ আদার দুজনের মধ্যে বোঝাবে, আর ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার হচ্ছে দুজনের বেশি জনকে বোঝাবে। Love each other. They love one another. দুজনের মধ্যে হলে each other, আর দুজনের বেশি হলে আমরা one another ব্যবহার করব। আট নম্বর হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা প্রশ্ন করতে এই ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন এই প্রোনাউনটার সাহায্যে আমরা প্রশ্ন করি। হু, whom, what, whose, which, এই WH ওয়ার্ড গুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার হয়ে থাকে, এবং আমরা প্রশ্ন করি, যেমন হু আর ইউ, whom do you like, আর বলতে পারো হোয়াট ইজ হিজ ফাদার, তার বাবা কি করেন। হোয়াট ইজ হিজ ফাদার। এগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। ও এটা 9 নম্বর ছিল। এরপর 10 নম্বর।
রিলেটিভ প্রোনাউন। এগুলো আমাদের সম্পর্ক তৈরি করে, রিলেশন সৃষ্টি করে এই প্রোনাউনগুলো দিয়ে। সেই ডব্লিউএইচ ওয়ার্ডগুলোই আবার ব্যবহার হবে, কিন্তু এটা দিয়ে আমরা প্রশ্ন করব না। দ্যাট একটা, এটা এক্সাম্পল কি হতে পারে? This is the boy gets prize. এটা হচ্ছে সেই ছেলে যে পুরস্কার পেয়েছে। It is Ram whom I like. এগুলো আমাদের রিলেটিভ প্রোনাউন। আর দুটো এক্সাম্পল দিচ্ছি। This is the book which I lost. এটা সেই বইটা যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। তাহলে বস্তুর জন্য আমাদের হুইচ বসে, ব্যক্তির জন্য আমাদের হু বা হুম বসে, আর হোয়াট দ্যাটটা সবার সাথে মোটামুটি বসে। এই ছিল আমাদের প্রোনাউনের ক্লাস। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে।